গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগকে সবাইকে স্বাগত। বন্ধুরা, সকালবেলা এই যে সবে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কেন? আজকে রবিবার, আর আপনাদের দাদাভাইয়েরও দোকান নেই, ছেলের স্কুল নেই, আর মেয়ের তো পরীক্ষাই নেই। ওই জন্য ভাবলাম যে রবিবার একটু ঘুমটা ভেঙে গেছে, কিন্তু উঠতে ইচ্ছা করেনি, শুয়েই ছিলাম। 7টা বাজে তবে আমি নেমেছি। তা জানলাগুলি খুললাম, এই জানলাগুলি খুলে তবে গেটটা খুলবো। তা রবিবার হলে না মানে ভালো লাগে না যে সকাল সকাল, কেন প্রতিদিন সোম থেকে শনি প্রতিদিন 6টা পৌনে 6টায় উঠতে হবে। আবার এখন যেহেতু মেয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, আমাকে 4টেই ঘুম থেকে উঠতে হচ্ছে, কাজকর্ম সেরে তবে আমাকে যেতে হচ্ছে। তা বন্ধুরা, এই দেখুন গেট খুলছি। আজকের অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে এই দেখুন পুরো আলোয় ভর্তি। সকাল 7টা কত আলো দেখুন খালি। এখনো গেট খুলিনি, আর গেটটা খুলি, চাবিটা খুলি। 2-3টে কি চাবি খুলতে খুলতে সকালবেলায় আর কি বলবো আপনাদেরকে। দেখুন, তা আজকে কাকিমা আসেনি, আজকে বাইরের গেটটা খোলা হয়নি। ওই জন্য কাকিমা এসে ঘুরে চলে গেছে, উঠোনটা ঝাঁট দেওয়া হয়নি। কেন? বাইরের রাস্তাটা কাকিমা ঝাঁট দেয়। তা কাকিমা আজকে ঝাঁট দিতে পারেনি, কেন আমাদের তো উঠতে দেরি হয়েছে, ঝাঁট দিতে পারিনি। ও রাস্তাটা ঝাঁট দেবো। গেট খোলা থাকলে প্রতিদিন খোলা থাকে। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এত সুন্দর জিনিস দেখেছি। ঘুম থেকে উঠে গেট খুলেই ফুলে ভর্তি। এত ফুল হয়েছে গাছে, না গাছটা দেখে মনটা ভরে গেছে। আর ওখানে দেখুন চন্দন জবা হয়েছে, এখনও যাও ওঠেনি, যেহেতু আজকে রবিবার। চলুন ব্রাশটা করে নিয়ে তারপরে মুখ ফুক ধুয়ে গা ধুয়ে ঠাকুর ঘরে যাব। তা বন্ধুরা, ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই দেখুন ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর আপনার দাদাভাই গা ধুয়ে সে বাজারে চলে গেছে, এখনও চা খায়নি, এসে চা খাবে। তা ততক্ষণ আমি ভাবলাম যে এখন যেহেতু চা হবে না, চা পরে খাওয়া হবে, তাহলে আমি এই যে চাবি নিয়েছি, ঠাকুরঘরটা মুছে আসি। ঠাকুর মন্দিরটা আগে মুছে আসি, এসে তবে চা খাবো বন্ধুরা। আর আজকে যেহেতু রবিবার, বাজার আর অনেক কিছু, সারা সপ্তাহ আমার বাজার ধোয়া ধুই সবই গোছানো, সবই দেখাবো বন্ধুরা। ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর এই দেখুন দুটো ছেলে এখন খেলতে শুরু করেছে, আর তর্কটা উঠে এই তো এই দেখুন দুজনে এখন বক বক করছে, খেলছে। এখনও মন্দির খোলা হয়নি, মন্দিরে চাবি দেওয়া। তা চলুন মন্দিরটা ধুয়ে আসি, তারপর আবার বাকি ভিডিওটা দেখাবো। আর আজকে গাছে যেমন তো প্রচুর ফুল ফুটেছিল। আপনাদেরকে সকালবেলায় গেট খুলেই আগে ফুলের গাছ দেখেছি যে কত ফুল ফুটেছিল। কেন সকালবেলায় গেটটা খুলে যখনই বাইরে বেরিয়েছি, দেখি ফুলে পুরো ভর্তি। ফুলটা দেখেই মনটা পুরো ভরে গেছে। ঠাকুর গাছকে খুব ফুল প্রচুর ফুল দিয়ে সিংহাসন ভরে পুজো হবে। আমার গাছে ফুল ফুললে বন্ধুরা আমার খুব ভালো লাগে, দেখতেও যতটা ভালো লাগে, আর ঠাকুরকে সেবা দিতেও আমার এই ফুল দিয়ে খুবই ভালো লাগে। আপনাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করব, দেখতে থাকবেন বন্ধুরা। তা চলুন মন্দিরটাকে ধুয়ে আসি। এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে কালী পুজো হয় আমাদের দেখিয়েছিলাম। আর আমাদের ঠাকুরে মেটটা থাকে, ঠাকুর ভাসান হয়ে যায়, মেটটা নিয়ে আমরা চলে আসি। তো বন্ধুরা, মন্দির মুছে চলে এসেছি। আর এই দেখুন চা খাচ্ছি। আর আপনাদের দাদাভাই এখনও আসেনি বাজার থেকে, তা আমি চা খাচ্ছি, মেয়েকে চা দিয়ে দিচ্ছি, মেয়ে ওপরে খাচ্ছে। তা ভাবছি চাটা খেয়ে ফ্রিজটা পরিষ্কার করে নেবো, অনেক দিন ফ্রিজ পরিষ্কার হয়নি, চাটা খেয়ে ফ্রিজটা পরিষ্কার করব।
তো বন্ধুরা এই দেখুন, অনেক দিন ধরে ভাবছি ফ্রিজ পরিষ্কার করব, কিন্তু করা আর হচ্ছে না। ওই যে আপনাদেরকে বললাম, মেয়ের পরীক্ষা বলে না, আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হতো, ফ্রিজ পরিষ্কার হয়নি। তা আজকে ফ্রিজটা পরিষ্কার করব লেবু দিয়ে আর ভিনেগার দিয়ে। তা ফ্রিজে যা আছে সমস্ত কিছু বার করি, করে তারপরে ফ্রিজ পরিষ্কার করব। তাই এই যে ফ্রিজের সুইচটা অফ করে নিয়েছি বন্ধুরা, করে আর এই দেখুন ফ্রিজটাকে এইগুলি সব বার করব, করে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করব। এই দেখুন বালতিতে জল, মানে জলের মধ্যে ভিনেগার আর লেবুর রস দিয়েছি। ফ্রিজ কখনো সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন না, কেন ফ্রিজের একটা যে মানে গ্যাস থাকে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি যখন আগে আমি তো জানতাম না, প্রথম আমার বিয়েতে যে ফ্রিজটা দিয়েছিল মা, তা আমি তো জানতাম না, তখন ওই সাবান দিয়ে এই দিন না পরিষ্কার করে করে ওই ফ্রিজটা আমি পুরো, ওইটাও ডবল টোন্টের ফ্রিজ ছিল, তা আমি জানি না ওইভাবে পরিষ্কার করে করে ওই ফ্রিজটা পুরো নষ্ট হয়ে গেছিলো। কি ভিমবারকে দিয়ে সার্ফও দিয়ে এরমভাবে পরিষ্কার করতাম, তা ওই ফ্রিজটা না পুরো নষ্ট হয়ে গেছিলো। তারপর নষ্ট হয়ে যাওয়ার পর আবার যখন আমি এই বাড়ি হলো, তারপর যা ফ্রিজ কিনেছিল, চায়ের ফ্রিজটা ব্যবহার হতো। তারপরে আমার যখন এই বাড়িটা হলো, আমি তখন এই ফ্রিজটা কিনেছি। তা যখন এই ফ্রিজটা কিনেছি তখন আমাকে ওই ফ্রিজেরই দোকানের দাদা বলেছিল যে আপনি কখনও ফ্রিজকে সাবান শ্যাম্পু এইসব ব্যবহার করবেন না। ফ্রিজ পরিষ্কার করলে ভিনেগার আর লেবু দিয়ে জলের মধ্যে দিয়ে ফ্রিজ পরিষ্কার করবেন, তাহলে ফ্রিজের গন্ধটাও দূর হবে আর ফ্রিজ কখনো খারাপ হবে না। তা বন্ধুরা ওইভাবেই ফ্রিজটা পরিষ্কার করি, কিন্তু দেখতে দেখতে ফ্রিজটা 5-6 বছর কেটে গেল, এখনও তেমন কিছু হয়নি। দেখি ফ্রিজটাকে ওইভাবেই তো রাখছি যত্ন করে, এমনি প্রতিদিন ব্যবহার করি, প্রতিদিন মুছে নিই। আর মাসে একবার ওই লেবু আর ভিনেগার দিয়ে একটু পরিষ্কার করে নিই ফ্রিজটা। তা ফ্রিজটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো কতটা ফ্রিজটা চকচক করছে। এমনি যেহেতু নিত্য প্রতিদিন পরিষ্কার করি, এমনি পরিষ্কার, তাও একটা গ্যাস মতন থেকে যায়, ওই জন্য এটা একটা মাসে একবার পরিষ্কার করলে খুব ভালো হয়। তা বন্ধুরা যে কোনো জিনিস বলুন, সংসারের জিনিস হচ্ছে গোছানোর দায়িত্ব, পরিষ্কার যত্ন রাখার দায়িত্ব একটা মেয়েদের উপর, তাই তো? আমরা যদি পারি, সবই পারি সুন্দর করে গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা জিনিসকে যত্ন করে রাখতে, সব পারি বন্ধুরা। এটা হচ্ছে মেয়েদেরই সমস্ত এই দায়িত্বটা থাকে, সবার ক্ষেত্রে বলছি, শুধু আমার ক্ষেত্রে নয়, সংসারী মেয়েরা সবাই এইভাবেই পরিষ্কার হয়ে গেছে। এবার এই নিচের ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এগুলিকে একটু এই ভিনেগার আর লেবুর জল যে করে রেখেছি সেইগুলি দিয়েই পরিষ্কার করে মুছিয়ে পরিষ্কার করে নেবো, গ্যাস গন্ধটা চলে যাবে। বন্ধুরা আপনাদেরকে তো দেখালাম ফ্রিজ পরিষ্কার করে সব সেরে স্নান করে ঠাকুরের সেবা দিয়ে তবে রান্নায় এসেছি। আর একদিকে এই যে দেখুন ভাত বসিয়েছি, আর ও আমাদের বাড়িতে এসেছিলো আজকে, একটা দরকারে এসেছিলো, তা ও আজকে থেকে গেছে। এই দেখুন যেহেতু আমি রান্না করছি বলে ও বলছে কাকিমা তুমি কাটাকুটি করো, আমি তোমার চিকেনটা বসিয়ে দিচ্ছি, ওই জন্য চিকেন রান্নাটা ও করছে। এই দেখুন বন্ধুরা, আর এখানে এখনও মাছ আছে, মাছ হবে, শাক হবে, সমস্ত কিছু। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। যা যা হবে সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা। এখানে চিকেনটাকে দই দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন এই দেখুন বাজার ভর্তি, বাজারগুলি তুলবো, একে একে করে তুলে গুছিয়ে সব রাখা হবে। তা চলুন রান্নাটা দেখি। তা বন্ধুরা দেখুন মাংস হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আর নামিয়ে নেব। আর রান্না হয়ে এসছে, সমস্ত কিছু দেখতে থাকুন। এই দেখুন রান্না হয়ে গেছে, শাক ভাজা, আর এখানে হচ্ছে ওই যে মাছের একটু কাঁটা তেল ফেল ছিল, বেগুন দিয়ে আলু দিয়ে একটা তেলপোটার তরকারি মতন হয়েছে। আর এখানে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। এই দেখুন পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে হচ্ছে চিকেন কষা, আজকে চিকেন কোনো ঝোল করিনি, চিকেন কষা হয়েছে। তাই এই রান্না, চলুন ওদের খেতে দিয়ে দিই, তারপরে আপনাদের দাদাভাই এলে আমি খাবো আর আপনাদের দাদাভাই খাবে। তো ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই, ওরা খেতে বসুক।